জোড়া অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। মালদার রতুয়ার ঘটনা। রতুয়া থানার রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ রতুয়া থানায় অভিযোগ করেছেন, রতুয়া বিডিও অফিসের সামনে তাদের একটি ৮০ শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে, তার মধ্যে ৬০ শতক জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সি সহ ৮ জন ব্যক্তি। শকুন্তলা ঘোষের ছেলে বলেন, রতুয়ার রুকুন্দিপুরে তাদের একটি মন্দির রয়েছে, রতুয়া বিডিও অফিসের কাছে সেই মন্দিরে একটি দেবোত্তর সম্পত্তি রয়েছে। ২০১৫ সালে তাদের এই জমিটি দখল হয়ে যায়। এর আগেও বারবার তিনি অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। সেই সময় তৃণমূলের সরকার ছিল, রহিম বক্সি তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন, আর সেই কারণে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদেরকে মাঝে মধ্যে হুমকি দেওয়া হতো। সরকার পরিবর্তনের পর তার মা থানায় অভিযোগ জানিয়েছেন, তারা তাদের মন্দিরের এই দেবোত্তর সম্পত্তি ফেরত চান, আইন অনুযায়ী ব্যবস্থা চান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, যে জমিটির কথা বলা হচ্ছে সেই শকুন্তলা ঘোষের সাথে আমার আগেই সেটেলমেন্ট হয়ে গিয়েছিল। এখন কেন অভিযোগ করছে বুঝতে পারছি না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ঠিক পাশাপাশি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে আরেকটি অভিযোগ, এবার জমি দখলের অভিযোগ, এবার সরকারি জমি দখলের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের মালতীপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের অভিযোগ, যে জায়গাটিতে আব্দুর রহিম বক্সি তার এনজিও স্কুল করেছে সেটি সেচ দপ্তরের জায়গা। প্রয়াত গনি খান চৌধুরী যখন রাজ্যের সেচ মন্ত্রী ছিলেন, সেই আমলে ওইখানে সেচ দপ্তর একটি ইন্সপেকশন বাংলো করে। পরবর্তীকালে বামফ্রন্ট আমলে সেটি সংস্কার হয়। বাংলার অবশিষ্ট জমি বামফ্রন্টের সময় রহিম বক্সি তার এনজিও সংস্থার মাধ্যমে লিজ নেয়, কিন্তু সেটি আর রিনিউ করেনি। এরপর অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ কার্য চালিয়েছে। এখনও সেই জমি দখল করে রয়েছে। জমিতে রয়েছে তার এনজিও সংস্থার দপ্তর ও তার প্রাইভেট স্কুল। আমি এর আগে বারবার অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর থানায় অভিযোগ করেছি। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি আব্দুর রহিম বক্সির। এবার পার পাওয়া যাবে না, কটাক্ষ বিজেপি নেতৃত্বের। তীব্র কটাক্ষ করেছে বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। অভিযোগটা করেছি যে সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি, যে আজকে তার স্কুল, নার্সারি স্কুল চালু হয়েছে, সেটা জমি থেকে সরকারি জায়গাটাকে উদ্ধার করা। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী, আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাব। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা 9 জনের নাম আমরা জমা করেছি। উনি বলেছেন যে আমরা আলোচনা সাপেক্ষে জায়গা আমরা ছেড়ে দেবো। উনি একাই একমাত্র উনিই বলেছেন, রহিম বক্সি বলেছেন যে আমরা এই বিষয়গুলো টোটালটা যখন জানলেন উনি বললেন যে ঠিক আছে, আলোচনা করে আমি ঝামেলা করবো না, আমরা মিটমাট করে নিই। সর্বানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি তা আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে ওই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি। সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। আমি 2011 সালের পরে সে জমিতে আমি কোনোদিনই যাইনি। বর্তমান যে জমির মালিক নিজেকে দাবি করছে, সে জমিতে ঘোর করেছে, তালা মেরে রেখেছে, ব্যবহার করছে, আমি সেখানে নাইনি। অথচ আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমি বুঝতেই পারছি না। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম
আমি লিজের টাকা দিয়েছিলাম, তারপরে গভর্নমেন্টকে জানিয়েছিলাম, গভর্নমেন্ট উত্তর দেয়নি, জমির মালিক জবরদস্তি করতে লাগলো, আমি ছেড়ে ওখান থেকে সরে গেছি। আমরা তো বিগত দিনে জানতাম বিষয়টা এবং এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনের কাছে গেছি, আমরা থানায়ও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছিলাম, ডিএম সাহেবকেও জানিয়েছি, কিন্তু তখন তৃণমূলের সরকার, আপনি জানেন এরা গরিব মানুষ সহ এরকম দেবত্ব সম্পত্তি, অনেক সরকারি সম্পত্তি, কয়েকদিন আগে আপনি দেখলেন কুণাল গাছে ওঠে, এবার প্রমাণিত হবে। তো রহিম বক্সি বাবু এবার বুঝতে পারবেন কত ধানে কত চাল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।